সর্বসাধারণের জন্য উন্মুক্তের পর প্রথম ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে শুক্রবারের সময়সূচি জানা না থাকায় অনলাইন টিকিট ও প্রবেশ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলায় ক্ষোভ জানান দর্শনার্থীরা। প্রতিদিন 900 জনের প্রবেশের নিয়ম থাকলেও গেটের সামনে ভিড় জমান কয়েক হাজার মানুষ। আরো জানাচ্ছেন ইলিয়াস আকন। উদ্বোধনের পর প্রথম ছুটির দিন হওয়ায় সকাল থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করছে উৎসুক জনতা। জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিজ চোখে ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দেখার আগ্রহে রাজধানী ও আশেপাশের জেলা থেকে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। জাদুঘর দেখার জন্য এখন আমরা সেই রোদ্রের মধ্যে 3টার সময় দাঁড়ায় আছি, তীর্থের কাকের মতো। 11টা বাজে এসে দেখি গেট বন্ধ। তাই গেট বন্ধ পরে আপনাদের মাধ্যম থেকে জানলাম 3টা বাজে খুলবো। ঢাকা কেরানীগঞ্জ থেকে আইছি, খেজুরবাগ এলাকা সহ পরিবারে নিয়ে আইলাম। কয়েক ঘন্টা অপেক্ষার পর অবশেষে বিকেল 3টায় গেট খোলা হলে নির্ধারিত নিয়ম মেনে ভিতরে যাওয়ার সুযোগ পান সীমিত সংখ্যক দর্শনার্থী। অন্যদিকে পৃথক লাইন না থাকায় চরম ভোগান্তিতে পড়ে নারী ও শিশুরা। টিকিট ব্যবস্থাপনা ও প্রবেশ প্রক্রিয়া বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ জানান লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা। এই জায়গার প্রশাসন কঠিন যুদ্ধ একটা, মানে 24-এ 5 আগস্টের যুদ্ধ আগে যুদ্ধ করেছি, সেম যুদ্ধ আজকে এভাবে ঢুকতে হইলো। একাধিক কাউন্টার থাকলে কি হইতো, মহিলাদের কাউন্টার, মানুষ ফ্যামিলি নিয়ে আসবে, প্রথম কিউরিয়াসিটি সবাই আছে, সবাই আসবে। বাচ্চাদের নিয়ে ঢোকা যাচ্ছে না, মহিলাদের নিয়ে ঢোকা যাচ্ছে না। হঠাৎ আপনার গেটটা আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ খুলে দিছে। খুলে দেওয়ার সাথে সাথে লোকজন চাপ দিছে। চাপ দেওয়ার সাথে আমি আমার বাচ্চা সহকারে নিচে পড়ে গেছি। আমার বাচ্চা আহত হয়েছে, এখানে আড়ুতে ব্যথা পাইছে। জাদুঘরে প্রবেশ করে শহীদ ও আহতদের ব্যবহার্য জিনিসপত্র, প্রদর্শিত ভিডিও ও আলোকচিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। কেউ কেউ এসব ঐতিহাসিক স্মৃতি ক্যামেরাবন্দি ও ছবি তুলে রাখার চেষ্টা করেন। তো আজকে এসে আমার অনুভূতি অনেক ভালো। আমি এখানে পুরো জায়গাটা ঘুরতে চাই, এখানে কি কি আছে সব সম্পর্কে জানতে চাই। প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আসলে দেখতে আসছি যে জুলাই যারা জীবন দিয়েছে তাদের প্রতি অনুপ্রেরণা থেকে আমরা এখানে আসছি, যে হচ্ছে তারা কতটা কষ্ট করে আমাদের জন্য এই সুন্দর একটা দেশ দিয়ে গিয়েছে। এখানে যে আসা ভাই, এটা কোনো বিনোদনের জায়গাও না। আসলে যে দৃশ্য আপনি দেখবেন, এটাকে আপনি আবেগ ঘন মুহূর্তের বিষয়গুলো এবং আপনাদের অতীতের ইতিহাসগুলো, যেগুলো 17 বছরের ফ্যাসিস্টে যে ছিল, ওই শাসন আমলগুলো তুলে ধরা হয়েছে এবং তাদের গুম খুনের। বিশেষ করে আমি দেখলাম যে সবচেয়ে মানুষ আগ্রহ হইলো গুমের বিষয়টা, খুব আগ্রহ আমি দেখলাম যে যারা দর্শনার্থী আসছে সবাই দেশে গুম ঘরগুলোর দিকে খুব করতেছে। স্বাভাবিক দিনে 3টি স্লটে মোট 900 জন প্রবেশের সুযোগ পাওয়ার কথা থাকলেও ছুটির দিনে মূল ফটকের সামনে জমায়েত হন 2 থেকে 3 হাজার দর্শনার্থী। গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও সাধারণ মানুষের সামনে তুলে ধরার এই উদ্যোগ প্রশংসিত হলেও টিকিট ও প্রবেশ ব্যবস্থাপনার সমন্বয়হীনতা দর্শনার্থীদের হতাশ করেছে। দ্রুত এসব ভোগান্তির দূর করার দাবি সবার। ইলিয়াস আকন, 71, ঢাকা।